সরকারি চাকরিতে কোটার বিরোধিতায় সোমবার দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করলেও আগামীকাল রাজপথে নামবে না আন্দোলনকারীরা। কাল সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে তারা। ক্লাস পরীক্ষা বর্জনও চলবে, তবে বুধবার থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সোমবার বাংলা ব্লকেট কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ফাহিম মুনায়েমের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে সোমবার বিকেল ৩:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় শাহবাগ মোড়ে। স্লোগানে মুখর হয় গোটা এলাকা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা। সরকার যদি দেশকে এগিয়ে নিতে চায় তাহলে ছাত্র সমাজের দাবি দাওয়াগুলো মেনে নিক। যৌক্তিকতার ভিত্তিতে আমরা দাবিটা আদায় করতে ট্রাই করতেছি, আমরা আদায় করতে পারবো। আমরা চাই ২০২৪-এ এসেও বৈষম্য থেকে আমরা রেহাই পাবো। শাহবাগের পাশাপাশি রাজধানীর গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, কারওয়ান বাজার, বাংলা মোটর, চাংখারপুল, ফার্মগেট, মিরপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। আমাদের অবশ্যই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা আছে এবং তাদের সুবিধা দেওয়ার পক্ষে আমরা, কিন্তু আসলে এই জায়গাটাই না। যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। আশা রাখি যে আমরা আমাদের বিজয় খুব তাড়াতাড়ি হবে। ৪ ঘন্টারও বেশি বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীতে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। তাতে আটকা পড়ে যানবাহন। অফিস শেষে ঘরমুখ কর্মজীবী মানুষ। গাড়ি চলছে না, আমাদের চলাফেরার যথেষ্ট কষ্ট হচ্ছে। এখানে রাস্তার মাঝখানে মানুষ বসে আছে, অবশ্যই আমাদের চলাফেরার কষ্ট হচ্ছে। এখন হেঁটেই যেতে হবে বাসায়, আর আমার বাসা এখান থেকে বেশ ভালোই দূরে, সো হেঁটে যাওয়াটা খুব কোয়াইট ইম্পসিবল। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যাতে এটার উপরে গুরুত্ব দেন, অতি দ্রুত যাতে আন্দোলন শেষ হয়ে যায়, আমরা পথে ঘাটে যাতে আর ভোগান্তিতে না থাকি। রাত 8:30টায় শাহবাগে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় 3 দিনের আলটিমেটাম দিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যানের দাবি জানান তারা। আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে। চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে 7 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সারা দেশের শিক্ষার্থীরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।